মাত্র 10 মিনিটে এই দুইটা ডিম দিয়ে ঝটপট করে পুডিংটা বানানো যায়। বাড়িতে মেহমান আসলে বসিয়ে রেখে এই পুডিংটা হয়ে যাবে, বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। এই যে আমি দুইটা ডিম ভেঙে নিলাম, নিয়ে হ্যান্ড উইক্স দিয়ে আমি বিট করে নিলাম। আর এখানে আমি হাফ কাপ ঘন দুধ দিয়ে দিলাম। চাইলে আমি এখানে লিকুইডটা জাল করে দিয়েছি, চাইলে গুঁড়ো দুধটাও দেওয়া যায়। আর দিয়ে দিলাম 4 চা চামচ চিনি, দিয়ে দিলাম 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে আমি এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে কোনো রকম লাম্পস না থাকে। তো এখানে আমি বাটিটায় আগেই ক্যারামেল সেট করে রেখেছিলাম, তারপর ছেঁকে নিলাম। ছেঁকে যে দুধের ইয়েগুলি ছিল, ডিমের কিছু অংশ, এগুলি আমি বাড়তিগুলি ফেলে দিলাম। তাহলে পুডিংটা খুব সুন্দর মসৃণ হয়। আর এখানে আমি আগেই পানিতে ভাপ দিয়ে রেখেছিলাম, তো বাটিটা, ছোট বাটিটা আমি বসিয়ে দিলাম, বসিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে হয়ে যায় পুডিংটা। এই যে আমার পুডিংটা হয়ে গেল, আমি চেক করে দেখলাম একদম ঠিকঠাক মতো হয়ে গেছে। তারপর আমি নামিয়ে ঠান্ডা করে পুডিংটা আনমোল্ড করে নিলাম। পুডিং তো খেতে এমনি খুবই ভালো লাগে, এরকম বাচ্চাদের টিফিনে দেওয়া যায়। তো এই তো আমি এখন বাটি থেকে আনমোল্ড করে নিয়েছি। এখন আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে পুডিংটা, মসৃণ, খেতেও বেশ মজার হয়েছিল, সফট হয়েছে।